চ্যানেল। তো আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে, মানে আইসক্রিমের রেসিপি। তো দেখে তোমরা বন্ধুরা বুঝতেই পারছো এই রেসিপিটা হচ্ছে কাপ আইসক্রিম। তো অতি সহজে আমার মা তোমাদের করে দেখাবে যে বাড়িতে তোমরা কি করে এই রেসিপিটা করতে পারো। তো অবশ্যই আমার মা তোমাদের যেভাবে করে দেখাবে তোমরা কিন্তু ঠিক সেভাবেই করবে, তাহলে তোমাদেরটা পারফেক্ট হবে। আর তোমাদের এখান থেকে তুলে আমি দেখিয়েও দিচ্ছি কতটা দারুণ হয়েছে। তো দেখো বন্ধুরা, দেখেছো তো কতটা দারুণ হয়েছে। ঠিক এইভাবেই কিন্তু পারফেক্ট ভাবে আমার মা তোমাদের করে দেখাবে। তো আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেলটা অন করে দিও। আর বন্ধুরা কমেন্টে জানিও আমাদের এই রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আজকে আমি কাপ আইসক্রিম বানানোর জন্য বসে পড়েছি। দেখো আমি কি করে বানাই। মা প্রথমে ধরিয়ে নিচ্ছে উনুনটা, আর আমরা নিয়ে নিয়েছি লিকুইড দুধ। এই দুধটাকে এখন কড়াইতে দিয়ে একটু গরম হয়ে যাওয়ার পর তারপর এতে দিয়ে দেব আমুল দুধ, মানে গুঁড়ো দুধ। তো এই দুধটা দেওয়ার পরে আবার নেড়েচেড়ে গুলিয়ে নিতে হবে ভালো করে। আর এখানে এই বাটিতে রেখেছি আমরা ঠান্ডা দুধ। এখন এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে গুলিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো আমাদের গোলানো হয়ে গেছে। এখন এই দুধটাই, মানে জাল করা দুধটাই আমরা কিন্তু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তারপরে চিনিটা দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে কিন্তু দুধটাকে জাল করে নিতে হবে। দেখো কত সুন্দর দুধটা আমাদের ফুটেও এসছে। এখন এতে দিয়ে দেবো গুলিয়ে রাখা এই পেস্টটা। তো এই পেস্টটা দেওয়ার সময় কিন্তু ধীরে ধীরে জাল করতে হবে, আর একভাবে কিন্তু নেড়েচেড়ে এটাকে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, ঠিক এইভাবেই করতে হবে। তো বন্ধুরা দেখো, না বেশি ঘন না বেশি পাতলা, ঠিক এইভাবেই কিন্তু জালটা করতে হবে। আমাদের জাল করা হয়ে গেছে। আর আমরা নিয়ে নিয়েছি কফি লজেন্স। তো লজেন্সটাকে খুলে তারপর থেতো করে, মানে ভালো করে গুঁড়ো করে নিতে হবে লজেন্সটা। তো আমাদের লজেন্সটা গুঁড়ো করাও হয়ে গেছে। এখন এই গুঁড়ো করা লজেন্সটা দিয়ে দিচ্ছি এই জাল করা দুধে। তারপর এতে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। দেওয়ার পর ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে। তো বন্ধুরা আমাদের কিন্তু এই লজেন্সটা দেখো গোলানো হয়ে গেছে। আর আমরা নিয়ে নিয়েছি মিক্সার জার। তো আমাদের দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। মিক্সার জারে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো যাদের কাছে মিক্সারটা না থাকে তারা চামচ দিয়ে ফেটিয়ে নিতে পারে। আর দেখো কত সুন্দর হয়ে করে আমাদের কিন্তু ফেটানো হয়ে গেছে। ভালো দেখো ফেনা ফেনা টাইপের হয়ে গেছে। ঠিক এভাবেই করতে হবে। আর আমরা নিয়ে নিয়েছি এইরকম প্লাস্টিকের বাটি। এখন এই বাটিতে আমরা সেট করে নেব। তো বন্ধুরা আমাদের সেট করা হয়ে গেছে। এখন এটাকে ফ্রিজে রেখে দেবো, তারপরে আবার আসছি। তো বন্ধুরা আমরা চলে আসলাম। তো দেখো আমাদের আইসক্রিমটা কত সুন্দর হয়ে গেছে, জমে গেছে। তো মা এখান থেকে তুলে তোমাদের দেখিয়েও দেবে যে কতটা সুন্দর আর ভালো হয়েছে। তো বন্ধুরা এটা কিন্তু সারা রাত ফ্রিজে রেখে দিয়েছে। আর দেখো কত সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু খেতে দারুণ টেস্ট। তো তোমরা বন্ধুরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, তাহলে বুঝতে পারবে এই আইসক্রিমটা কত। তোমরা দোকানে কিন্তু আর কিনে খাবে না, বাড়িতেই তৈরি করে খেতে পারবে। তো আমার মা তোমাদের যেভাবে করে দেখালো তোমরা কিন্তু ঠিক সেভাবেই করবে, তাহলে তোমাদেরটা পারফেক্ট হবে। তাহলে আজকের মতো টাটা।